আমরা প্রথমে এরকম একটা নিয়ে নিয়েছি, তো দেখা যাক কিরকম প্ল্যান্ট আমরা পাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ইন্টি, আর আজকের নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ রবিবার, আর এখানে এখন সকাল 9টা মতো বাজে। দেখতেই পাচ্ছ আজকের দিনটা খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে। 3 দিন ধরে এখানে চলছে একটা প্লান্ট ফেস্টিভ্যাল, তো আজ যেহেতু ছুটি রয়েছে তাই ভাবলাম আজকে একটু ওখান থেকে ঘুরে আসি। এমনিতে তো বুঝতেই পারছো রবিবারের সকাল, ঘুম থেকে উঠতে এমনি একটু দেরি হয়ে যায়। তারপর একটু ভালো করে ব্রেকফাস্ট করে তারপর বেরোলাম আর কি। আর বাসটাও একটু লেট করেছিল। আমরা পৌঁছে গেছি, আর এসেই দেখছি এখানে একটা বিশাল বড় লাইন। এই ফেস্টিভ্যালটা কিন্তু সকাল 9টা থেকেই শুরু হওয়ার কথা। আমরা একটু লেট হয়ে গেছি ঠিকই, তবে তার জন্য যে এত বড় লাইনের পিছনে এসে দাঁড়াতে হবে ভাবতে পারিনি। প্লান্ট ফেস্টিভ্যালের জন্য এরকম একটা বড় ভিড় দেখে মনোজ বলছে লিওতে মনে হয় আমার মতো প্লান্ট লাভাররা অনেকেই থাকে। এরকম একটা প্লান্ট ফেস্টিভ্যালে আমি এই প্রথমবার এলাম। দাঁড়াও তোমাদের একবার লাইনটা দেখাই। দেখতেই পাচ্ছ ওই দূর অবধি লাইন, আর আমরা একদম শেষে এসে দাঁড়ালাম। এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছেও না। জানি না আমরা কখন ভিতরে ঢুকতে পারবো। আর এখানকার সবাই দেখছি প্রচুর প্রচুর গাছ নিয়ে বেরোচ্ছে, মানে যারা আগে লাইনে দাঁড়িয়েছিল আর কি। আর আমরা ততই ভয় পাচ্ছি যে আমাদের পছন্দ মতো গাছ মনে হয় আর পাওয়া যাবে না। তো শেষ পর্যন্ত চলো, যখন এসেই পড়েছি একবার দেখেই যাব। এই যে প্লান্ট ফেস্টিভ্যালটা দেখছো, এখানকার মেন অ্যাট্রাকশনটা হচ্ছে এখানে গাছের মিনিমাম প্রাইস হচ্ছে 1 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিসে ধরো 80 থেকে 90 টাকার মতো। আমরা যে নতুন বাড়িতে শিফট করেছি সেই বাড়ির ব্যালকনিটা তো তোমরা দেখেইছো। ব্যালকনিটা বেশ অনেকটাই বড়, আর অনেক গাছপালা লাগানোর জন্য কিন্তু একদম উপযুক্ত। আর গাছ ছাড়া আমার বাড়িতে আমি একদম কল্পনাই করতে পারি না। এই বাড়িতে এলাম 1 সপ্তাহ হয়েই গেল। ভাবছিলাম কিছু কিছু গাছ কিনবো, তো এই প্লান্ট ফেস্টিভ্যালটা যেহেতু পেয়েই গেলাম তাই ভাবলাম এখানে একবার চলে আসি। ছোটবেলায় বাবাকে দেখতাম বাগান তৈরি করতে, আর বাড়ির যে কোনো জায়গায় একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে একটা করে গাছ লাগিয়ে দিতে। আমারও অভ্যেসটা সেখান থেকেই গড়ে ওঠে। আবার এদিকে দেখি মনোজও খুব গাছপালা পছন্দ করে। ইতালিতে 2 বছরে একটু একটু করে আমরা অনেক গাছ লাগিয়েছিলাম। আজ আমরা যে প্লান্ট ফেস্টিভ্যালটায় এসেছি, এটা একটা বড় হলের মধ্যে হচ্ছে, আর পাশাপাশি কিন্তু অনেক ফুড কোর্টও রয়েছে। প্রথমে এসে যখন বাইরের ওই বিশাল বড় লাইনটায় দাঁড়িয়েছিলাম তখন তো ভাবছিলাম এই ভিতরে ঢুকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এখানে এসে দেখছি এখানেও একটা বড় সড়ো লাইন রয়েছে। তবে দেখছি হলের ভেতরের যে লাইনটা সেটা একটু তাড়াতাড়ি এগোচ্ছে, মনে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না আমাদের। তো আমরা অলমোস্ট চলে এসেছি, আর একটু পরে হচ্ছে আমাদের টার্ন। তো দেখা যাক আমরা কিছু প্ল্যান্ট আর পাই কি না। মানে 1 ইউরো তো শুধু নয়, তার সাথে যেগুলো বড় প্ল্যান্ট সেগুলো 5 to 10 ইউরোস, তারও বেশিও রয়েছে আর কি। তো দেখা যাক কীরকম প্ল্যান্ট আমরা পাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই সমস্ত গাছ রাখা রয়েছে। আমরা এখনও ঢুকতে পারিনি, একদম এন্ট্রিটার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। কারণ এখানে একসাথে 10 থেকে 12 জনকে ঢোকানো হচ্ছে, তারপরে আবার তারা বেরিয়ে এলে নেক্সট 10 থেকে 12 জনকে আবার এখানে এন্ট্রি দেওয়া হচ্ছে। এখানে কাউন্টারও রয়েছে, 4 থেকে 5টা কাউন্টার রয়েছে। যে গাছগুলো তোমার পছন্দ হবে সেগুলো নিয়ে এসে এখানে বিল করতে হবে। সবাই দেখছি প্রচুর প্রচুর গাছ কিনেছে। আমরা দূর থেকে দেখছি আর মনে মনে ভাবছি যে এই গাছগুলো কিনবো। তো দেখা যাক শেষ পর্যন্ত পাই কিনা। তো আমরা প্রথমে এরকম একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে প্ল্যান্টগুলো নেব বলে। তো আমরা ফাইনালি ভিতরে চলে এসেছি। চলো তোমাদের দেখাই এখানে কি কি টাইপের গাছ পাওয়া যাচ্ছে, গাছের দামগুলোই বা কীরকম সবই দেখাই তোমাদের একটু। এই জায়গাটায় আসলে এত রকমের গাছ রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না প্রথমে।
আর যারা গাছ পছন্দ করে তাদের তো সমস্ত গাছই পছন্দ হয়। আমার তো প্রায় সব গাছগুলোই ভালো লাগছে এখানকার। আমি মেনলি কিছু ইনডোর প্ল্যান্ট আর কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্ট নেওয়ার জন্যই এসেছি আজ। খুব একটা বড় প্ল্যান্ট নেব না, আর বড় প্ল্যান্টগুলোর দামও দেখছি বেশ অনেকটাই বেশি, 24-25 ইউরোর মতো আর কি। এই জায়গাটায় কিছু ইনডোর প্ল্যান্টস পাওয়া যাচ্ছে, যদিও এগুলো বেশ ছোট ছোট প্ল্যান্ট, তবু আমার এগুলোই বেশ পছন্দ হচ্ছে। একটা স্পাইডার প্ল্যান্ট নিলাম আর দুটো সাকুলেন্ট নিয়েছি, আর একটা বেশ পাতাবাহারি গাছ আমার খুব পছন্দ হয়েছে, তো ওটাও নিয়ে নিলাম। আমি টোটাল 6টা গাছ কিনেছি, আর 6টা গাছই আমার খুব পছন্দ হয়েছে। এখানে ফুলের গাছ খুঁজছিলাম, তবে ফুলের গাছ খুব একটা ভালো এখানে পেলাম না, একটাই শুধুমাত্র পিস লিলির গাছ নিয়েছি। আমার প্ল্যান শপিং তো কমপ্লিট হয়ে গেছে, তবে ওদিকে দেখতে পাচ্ছ এখনও কত বড় একটা লাইন রয়েছে, এটা মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই চলবে। আমি ফাইনালি 6টা মতো প্ল্যান্ট কিনেছি, আর আমার লেগেছে 10 ইউরো মতো। কিছু কিছু প্ল্যান্টের দাম 2 ইউরো ছিল। আর এই ফেস্টিভ্যালটায় এসে এতগুলো গাছ কিনতে পেরে আমি সকাল সকাল খুবই খুশি হয়ে গেছি। তবে চলো এবার বাড়ি যেতে হবে। তো আমাদের নতুন বাড়ির জন্য প্রথম প্ল্যান শপিংটা আমরা এখান থেকেই করলাম। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমরাও বাস পেয়ে গেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।